আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস তো এই মুহূর্তে যারা আমাদের লগে জয়েন হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, একটা ব্যাড নিউজ হইলে গিয়ে আমরা দক্ষিণ সুরমা দেখতে পারা প্লাবিত হয়ে যায়। তো সিলেট দক্ষিণ সুরমা আমি বর্তমানে আছি বড়েখান্দি ইউনিয়ন 6 নম্বর রোড, এটা 25 নম্বর, প্রায় 25 নম্বর রোড। আপনারা দেখতে পারা মেইন যে রোড প্লাবিত হয়ে গেছে। একটু আটাই আবার দেখাই লোকা জি 25 নম্বর ওয়ার্ড একটা পড়ছে। তো আপনারা ইনো যারা আসেন 26 নম্বর ইনো যারা আসেন তারা লগে মাথা চেষ্টা করুন। আপনারা দেখতে পারা সুরমা নদীর পানি আসলে বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করিয়া এই রোড প্লাবিত হয়েছে। এই রোড গেছে আপনারা খামাল বাজার পড়ছে, খামাল বাজার এই রোড গেছে। আর আমার পিছনে যেটা গেছে এটা হচ্ছে বাবনাথ রোড পড়ছে। তো আমি একবার লাগে ইনো স্থানীয় একবার লাগে মাথা চেষ্টা করবো। এই পালা শুনি আপনি কইবা নি যে এই প্লাবিত কোন সময় হয়েছে? আমি কালকে দেখছি, কালকে তো আমি কালকে রাত্রে 10টা মতো আমি এখানে ছিলাম। আমরা নোট রাইসমিল চালাই, তো কালকে 10টা মতো করছি। আমরা পানি তেমন ছিল না, আরও প্রায় 2 ফুট নিচে ছিল পানি। যখন সকাল প্রায় 7টার দিকে পানি বাড়ছে, আমাদের এমনি অনেক চাউল ছিল, ধান ছিল, অনেক কিছু বিচ্ছে মিলে পানি ঢুকিয়েছে। আর আরও পানি বাড়ার সম্ভাবনা আছে। আরও মনে হয় আমাদের অনেক চাউল ভিজে গেছে, চাউল বিচ্ছে, এরপরে ধান বিচ্ছে, অনেক ক্ষতি হয়েছে। এই গুদামে প্রায় 10,000 বস্তা চাউল ছিল, চাউল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ইনো গুদামিটা কিতার গুদাম? এটা চাউলের গুদাম। আচ্ছা, এই গুদামে মানে পানি ঢুকি গেছে নি? কেমন ক্ষতি হয়েছে? নিচে ঢুকিয়েছে। আপনি কইবা নি যে মানে ইনো মানে পানি যে বাড়ছে কেমন ক্ষতি হয়েছে? বিরাট ক্ষতি হয়েছে। আপনার চাউল দানোর খুব ক্ষতি হয়েছে। বীজিয়া আটু পানি আছে মিলর ভিতরে, মিলর ভিতরে আটু পানি আছে। আচ্ছা, এই যে রোড গেছে খামাল বাজার টু আপনার খামাল বাজার টু বাবনা রোড, তার লোক পয়সা নষ্ট গেল গাড়ি চলেন নি? একটু ইনফরমেশন জি না, গাড়ি চলেন না, গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? আপনি কইবা নি যে এই যে অত ভয়াবহ এটা বন্ধ হইছে যে আপনার পরিচয় দিয়া? আমি আওয়ামী লীগের সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের। ধন্যবাদ। আপনারা সিলেট টু লন্ডন, সিলেট টু লন্ডন যারা এসেছেন এখানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখতে পারা আসলে সুরমা নদীর পানি যে পানি দেখতে পারা পানি আসলে বিপদ সীমার উপর দিয়ে মেইন রোড ডুবি গেছে। আপনারা দেখানোর চেষ্টা করা। আমি বর্তমানে আছি সুরমা নদীর দক্ষিণ পাড়ো, দক্ষিণ সুরমা আমি বর্তমানে আছি। আপনারা দেখতে পারা যে সুরমা নদীর অবস্থা আসলে খুব খারাপ আর খুব বেশি স্রোত যার আপনারা অবশ্যই দেখরা। তো আমি এক সাথার লগে মাথার চেষ্টা করবো। আপনি কন্টিনিউ করুক। আসলে আমাদের এই জায়গাটা অনেক উঁচা জায়গা, রাস্তাটা অনেক আগ থেকে অভিজ্ঞতা নিয়ে এই রাস্তাটা অনেক উঁচা করে সুরমা নদীর বাঁধটা বেঁধে দেওয়া হয়েছিল পাথরের ব্লক দিয়ে। এই গত কয়েক বছর কোনো পানি উঠে নাই, 2004-এর পরে বোধহয় কোনো পানি উঠে নাই। তো এইবার এত উঁচার পরেও পানি উঠতেছে। আসলে এটা ভারত থেকে ডল আসার কারণে আর মানুষের যান মাল নিয়ে বাঁচাটা খুব কষ্টকর হয়ে উঠছে। পানি যদি এভাবে আর বাড়ে তাহলে অবস্থা ভয়াবহ হবে। আমি এখানে এসে দক্ষিণ সুরমা ইউএনও সাহেবকে ফোন দিয়েছি, এলজিডি এক্সচেঞ্জকে ফোন দিয়েছি, ডিসি সাহেবকে ফোন দিয়েছি। তারা সবাই মিটিংয়ে আসেন, মিটিংয়ে তারা ডিসিশন নিতেছেন, কিন্তু অতি দ্রুত ডিসিশন নেওয়া দরকার এবং অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার। এখনও অল্প আছে, যদি তারা কিছু পাথর বালু বা বস্তাভর্তি বালু এনে ফেলে দেন তাহলে এই পানিটা ভিতরে ঢুকবে না অন্তত। এইটা তার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি অনুরোধ জানাবো যে আপনারা স্পট ডিসিশন নেন। এখানে এসে পরিদর্শন করে যেখানে যা প্রয়োজন আপনারা এখানে থাইকা সেটা সাথে সাথে ব্যবস্থা না করলে আমাদের এলাকাবাসীর অনেক ক্ষতি হয়ে যাবে। আমি সবাইকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে সংশ্লিষ্ট সবাই যেন এখানে চলে আসেন স্পটগুলোতে এবং স্পট ডিসিশন নেন। আমাদের মাননীয় এমপি সাহেব তিনি ঢাকায় এবং ঢাকা থেকে প্রতিনিয়ত আমাদেরকে ফোন দিচ্ছেন এখানে দেখার জন্যে। উনিও অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করতেছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখনও এখানে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, কেউ আসে নাই। ওইখানে বসে বসে ওনারা মনিটরিং করছে। আমি আহ্বান জানাবো সবাইকে এখানে চলে আসার জন্য। সবাইকে ধন্যবাদ।
ওকে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমরা একসাথে লগে মাথার চেষ্টা করছি নিয়ে আওয়ামী লীগের একজন প্রতিনিধি তো আওয়ামী লীগের তাকে জি দক্ষিণ সুরমা সভাপতি নাই তো তাই নির্দেশনা দিচ্ছেন যে এগুলো মানে সরকার তো আসলে যতটুকু মানে সহযোগিতা করার করবা তো আমি সামনে গিয়া দেখানোর চেষ্টা করবো আপনারা আমার লগে থাকবা ভিউয়ার্স দেখতে পারা আসলে মেইন যে রোড আছে মেইন রোড ডুবি গেছে ডুবিয়া পানি উঠে গেছে দক্ষিণ সুরমা আপনারা দেখতে পারা বড়াইখান্দি এটা করছে দক্ষিণ সুরমা বড়াইখান্দি আপনি একটু কোকা কোন দিন পানি উঠছে কি লাগিতে মাথা উঠা দরকার হ্যালো আসসালামু আলাইকুম ভাই আজকে সকালে একটু পানি কম আছিল আসসালামু আলাইকুম ভাই আজকে সকালে একটু পানি কম আছিল পানিটা আজকে সকালে বাড়তে কে এ পর্যন্ত পানি বাড়তে আছে বুঝছেন পানিটা বাড়ছে আপনার দরকার সকাল 10টা থেকেই বাড়তে আছে প্রায় এই পর্যন্ত পানি যে সময় যত যা দ্রুত গতিতে বাড়ার থেকে পানিটা আপনার আইতে থাকে ধন্যবাদ বিয়ার এখানে মাল আপনার তুলা ওর আপনার যারা মাল বিজি গেছে সালামু আলাইকুম নদীর পানি ঢুকিয়ে আমরা মিলর এলাকার ভিতরে ঢুকতেছে আর আমরা অনেক চাউল মেঘে বন্যায় মিলের ভিতরে পানি ঢুকিয়া গেছে গাঙ্গের পানি ভিউয়ার্স দেখতাম পারাম একটা মিলও আসলে পানি ঢুকি গেছে ই মিলত আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা আমরা আমার লগে তা হোক আর মিলর মালিক নিয়ে ভিতরে যাইতাম না অন্তনে দেখাই ভিউয়ার্স দেখতে পারা টাক দেখা গেছে টাকে লগিয়া চাউল যেগুলা আছে ওগুলা নেওয়ার কোন জায়গাত নেওয়ার এগুলা নেওয়ার অন্য জায়গা আচ্ছা কেমন ক্ষতি হয়েছে 10,000 বস্তা প্রায় আচ্ছা আমি একটু মিল দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স আমি মিলের ভিতরে আইছি দেখতে পারা 10,000 বস্তা জি 10,000 ভিতরে আন্দাইন 10,000 বস্তা দেখতে পারা চাউল ক্ষতিগ্রস্ত হয়েছে আর অনেক বড় একটা ট্রাক আইছে ট্রাক আইনা তারা অন্যত্র চাউল গুনতা সেভ করা আপনারা দেখতে পারা আর কেউ মাতবান আচ্ছা সারা ভিতরে পানি তো এলাকার ভিতরে পানি সম্মানিত ভিউয়ার্স আমি সামনে গিয়া দেখানোর চেষ্টা করবো সামনে মেস্তরি মসজিদ সামনে অনেক পানি আমরা দেখতে পারাম তো সামনে গিয়া আচ্ছা ছাত্রাবাসও কেমন পানি হচ্ছে ছাত্রাবাসে তো প্রচুর পানি হচ্ছে ছাত্ররা আপনার এখান থেকে নিরাপত্তার লাগে তারা বাইরে যার প্লাস ছাত্ররা বিভিন্ন স্থানে গেছে গিয়া ছাত্রাবাসে অনেক ক্ষতি হয়েছে ছাত্ররা আপনার তালাবদ্ধ ইয়ে তারা বিভিন্ন স্থানে গেছে গিয়া এই পর্যন্ত আপনার প্রতিটা রুম তালা মারা আছে প্রতিটা রুমও সমরিমা পর্যন্ত পানি আছে আপনার দেখতে পারেন আপনার ভিউয়ার্স আগে ভাই একবার ওই দোকানটা ছাত্রাবাসের ডাইনে বাবুয়ে যা আছে সব কিছু ভরে গেছে সমরিমা পানি সমরিমা অনব দেখি লোক ছাত্রাবাসের যে বর্তমানে সমরিমা পানি আছে প্রতিটা ছাত্র আপনার এখানে নাই আর ওখানে নিচু হয়ে গেছে আপনি কি ছাত্র এখানে আচ্ছা ঠিক আছে ছাত্র কেউ আসেননি তারা সেইব গেছে কি আপনার আচ্ছা ওকে ওকে ধন্যবাদ ভিউয়ার্স আপনারা দেখতে পারেন একটা ছাত্রাবাস সিলেট দক্ষিণ সীমা পড়ছে একটা ছাত্রাবাস তারা অন্যত্র আসলে তারা রেনো হয়েছে ছাত্র যারা আছে আর আসলে ছাত্রাবাস সম্পূর্ণ ডুবে গেছে আপনারা একটু দেখার চেষ্টা করাম সমরিমা পানি আর সামনে গিয়ে আপনারা দেখাইতে পারলাম না সমরিমা পানি তো আমি আসলে ছাত্রাবাসটা দেখানোর চেষ্টা করছি এখন আমরা মেইন রোডও দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনার লগে থাকবা আর কে কোন জায়গা তুমি দেখা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আর বর্তমান পরিস্থিতি আপনারা অবশ্যই লাইভের মাধ্যমে দেখতে পারা বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসী আছেন যারা ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্ট কান্ট্রি যারা আছেন তারা অবশ্যই আমরা বাংলাদেশের অবস্থা দেখা এবং বিশেষ করে সিলেট দক্ষিণ সুরমার অবস্থাটা দেখা আপনারা আমরা সামনে যাইমু সামনে গিয়ে আপনারা আরও দেখানোর চেষ্টা করবো
ভাই তোমার কি তো হইছে কও চাই আমার ডুবি গেছে সব সব কিতা ডুবছে অত বিছনা বালি যেটা দি ঘুমাইতো মত নাই সব ডুবি গেছে জি কিতা তুমি যাইরা কিনি ও যাইরাম কি বনবাস বনবাস যাইরা কিনি অনুগুন্তা উত্তর করে দাও ঠিক আছে যাও লাস্টে বাড়িতে মেহমান আইছেন ভাই আপনি এসে আমার এলাকাতে আইছে মেহমান পাইলে আচ্ছা একটা সম্পূর্ণ ছাত্রাবাস নিয়ে আপনি কইবা জি ভাই এটা যাওয়াত ছাত্র সম্পূর্ণ ছাত্রাবাস বুঝছেন নি এটা অনেক ছাত্র দেখে প্রায় 400 ছাত্র দেখে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র হল দেখে তারা সকাল ধরে যখন 7টা থেকে আপনার আস্তে আস্তে মাখানি উঠতে শুরু হয়েছে তারা নিরাপদ স্থানে গেছে গিয়া আর এখনও ছাত্র হল নাই বর্তমানে আর আপনারা একটু ঘুরিয়ে আইছেন ভিতরে যে ভিতরে খালি আছে আর ওই সামনে একটা ছাত্র আছে তার গালা ফোরতানি ওই দোকান ভিতরে ঢুকেছে যাওয়ার ছাত্রাবাস একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা বর্তমানে ইনো পানি কিটা আর বাড়ার সম্ভাবনা আছে নি আর যদি বাড়ে কিটা অবস্থা হবে আস্তে আস্তে বাড়ার খুব সম্ভাবনা আছে আপনার দেখেন পরিস্থিতি বাড়ার খুব সম্ভাবনা আছে আপনার বুঝছেন নি আর যদি বাড়ে তে অবস্থা কি হইবে আপনারা শুনছেন তো টিওনের মহোদয় এরপরে তারা আওয়ামী লীগের বিভিন্ন প্রশাসন আছেন তারা আইয়া একটা বাদ প্রকল্প কিরা করা যায় এটা চিন্তা ভাবনা করা মানে এখনো কেউ আইছন না জি না, এখন কয়টার সময় ডুবছে এই রোডটা এই রোডটা হচ্ছে 7টা সকাল 7টা পড়তে গিয়া সকাল 7টার ফরতনে জি, জি। এই রোডটা ডুবছে আমি কালকে বিকালে দেখিয়া গেছি প্রায় সামান্য বাকি আছে জি, জি। মানে আজকে সকালে ডুবছে জি। মানে ইনো সরকার তো কোনো প্রতিনিধি এখনো আইছন না বা কোনো মানে কোনো তারা decision তারা নিছেন এখনো না। কেউ আইছেন এটা না। করণীয় জি। আমি দেখতাম পারাম ইনো আসলে প্রচুর পানি এবং প্রচুর স্রোত আর যদি বাড়ে তো এই সাইড মানে দক্ষিণ সুরমা সম্পূর্ণ প্লাবিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জি, জি। অলরেডি প্লাবিত কিন্তু সব মানে বেশিরভাগ গড়বাড়ি প্লাবিত হওয়ার সম্ভাবনা জি, আমার কাছে জি, লাগে বেশি। আছে, জি। অবশ্যই এগুলো দ্রুত আসলে যে উদ্যোগ নেওয়া সরকার তো দরকার। উদ্যোগ নেওয়া উদ্যোগ দরকার। দরকার, জি। ধন্যবাদ আমরা ইনো দেখতাম পারাম যে অনেকে আইসন ইনো গাড়ি বন্ধ বাসফালাইয়া বন্ধ করা হয়েছে একটু দেখাইবেন সামনে জি। আমরা দেখতাম পারাম বাসফালাইয়া বন্ধ করা হয়েছে একটা খামাল বাজার পড়ছে খামাল বাজার রোড খামাল বাজার আর সামনে হলে গিয়া পাবনা যাওয়ার যে রোড আছে সামনে পাবনা যাওয়ার রোড এটা দেখতে পারা যে গাড়ি বর্তমানে বন্ধ অনেক গাড়ি ইনো আটানি হয়েছে এবং একটা ছাত্রাবাস দেখলাম আমরা আসলে খুব বেশি প্লাবিত হয়ে গেছে ইনো কোনো ছাত্র আসেনি রাখ দাও। আমরা এখন ছাত্রর লগে মাথার চেষ্টা করবো বিস্তারিত জানার চেষ্টা করবো বর্তমান ইনো পরিস্থিতি কিটা ছাত্রাবাসটা আসলে বেশি শামীম ভাই আপনি কিছু কই জানি ভাই বলতা ছাত্রাবাস যেনে ডুবছে একটু কইবা নি যে কইবা আপনি। বর্তমান অবস্থা কিটা বর্তমান অবস্থা খুব সিরিয়াস প্রত্যেকটা রুমেও পানি জি। ছাত্ররা থাকতে পারেন না ওটাও আর কি আর কয়টা থেকে মনে হইছে আপনার বিরাট ক্ষতি এগুলা তো ক্ষতির কোনো শেষ নাই বইপত্র ভিজিয়া নাই জি। খেতা যা আছিল তুষক লেফ যা আছিল সবকিছু ভিজি গেছে ছাত্র এখন কই আছে বর্তমানে বিভিন্ন জায়গাত তারা নিরাপদ স্থানে। নিরাপদ স্থানে যাইরা আর কি যে জেলা পারেন সুবিধা করিয়া বাড়িতে যাইরা কেউ আচ্ছা। কেউ বিভিন্ন জায়গাত যাইরা ওরা বাসিল ওকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমরা মাথার চেষ্টা করছি ভাই নাম কি তাই শামীম ভাই শামীম ভাই মাথার চেষ্টা করছি তো তাই বিস্তারিত জানাইছেন যে না এবার সমরিমা পানি ইনো তো পানি তো অবস্থা আমরা ছাত্রাবাসের গেট খুলে হয়েছে আপনারা দেখতে পারেন আসলে ইনো একটু আমরা জুম করিয়া দেখানোর চেষ্টা করবো ইনো সমরিমা পানি আপনারা দেখতে পারা আপনারা দেখতে পারেন যাওয়া ছাত্রাবাসের ভিতরে প্রচুর পানি আপনার সমরিমা ছাত্ররা আপনার বর্তমানে এখানে নাই বর্তমানে চলে কিছু কিছু ছাত্র হলো আসেন আপনার আর তারা নিরাপদ স্থানও আসেন দেখো ভিউয়ার্স আপনারা ইনো তো দেখলাম ভাই ছাত্রাবাসের ভিতরে সমরিমা পানি জি জি অবস্থা তো খারাপ আসলে জি। আর যদি পানি বাড়ে তো মানে আরো টুল্লি পর্যন্ত যাইব কি জি টুল্লি ফেরত যাইব কি আপনার জি আচ্ছা ঠিক আছে তখন ছাত্ররা নিরাপদে আছে তো জি নিরাপত্তা আছে তারা অলরেডি কাপড় চোপড় লইয়া দেওয়ার ধোকা তারা বাড়ি গেছেন আপনার বুঝছেন নি তারা হয়ে আসেনি সামনে আপনি ছাত্র আসেন আপনি কিছু বলেন আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে আমি প্রথমে আইসা দেখি যে ছাত্র আপনি কে ছাত্র তাহলে কিছু বলেন তিন সিদ্রি হইয়া আমার রুমের সব বই খাতা ভিজে গেছে পরে আরেক রুমে উঠছি ওই রুমেও আমার এখন পানিতে বিছনা তলায় গেছে এখন বিছনার উপরে টেবিল রেখে দুইটা টেবিলের উপরে সবগুলা রাখছি কিন্তু ধীরে ধীরে পানি বৃদ্ধি হয়ে যাচ্ছে রুমের ভিতরে তারা তো অনেকে চলে যাইতেছে আচ্ছা আপনার বাড়ি কোন জায়গাতে একটু কইবানি আমার বাড়ি ময়মনসিং আপনার বাড়ি ময়মনসিংহ কতজন ছাত্র আছেন আপনারা ছাত্র আছে তো 200 মতো ছাত্র আছে ছাত্র প্রায় 200 মতো তো ইনো দেখো আমরা প্লাবিত হয়ে গেছে ছাত্রাবাসটা আসলে প্রায় সমরিমা পানি হয়ে গেছে আচ্ছা তো 200 ছাত্র এরা নিরাপদে আছেন বর্তমানে না না নিরাপদে নাই সব মানে নিরাপদে গেছেন না এখন ইনো কতজন আছে এখনো অনেকে আছে আবার
আবার অনেকে বাড়িতে যাইতেছে, এরার অবস্থা কি আবার বর্তমানে? কেউ আছে বন্ধুর মেসে আছে, এরার অবস্থা কি বর্তমানে? তার সবারই একই অবস্থা। একই অবস্থা? একই অবস্থা। আচ্ছা, ইনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নি মানে এরা যাইতে পারছে না তারারে? না, তারা তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না। হয়েছে না। আচ্ছা, কিতা কিতা বিচ্ছে, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমার বিচ্ছে, কম্বল বিচ্ছে, কেতা বিচ্ছে, এরপরে বই বিচ্ছে। বই বিচ্ছে? হ্যাঁ, সব বই বিছে গেছে। বুঝছি। ওকে, ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এই ছাত্রাবাসের একজন ছাত্র, তাই মাতার চেষ্টা করছি। তাই নাম কিতা ভাই? মোহাম্মদ মাহবুব আলম। মাহবুব আলম, মোহাম্মদ মাহবুব আলম। তাই মাতার চেষ্টা করছে, তাই বিস্তারিত তথ্য হয়েছেন এবং তাই ওইলগিয়া হয়েছেন যে ইনো অনেক ছাত্র সকল আছে, তারা আটটি গেছেন ইনো, তারা অন্যতে এখনো যাইতে পারছেন না এবং অনেকে গেছেন কি তারার বাড়িত। তো যারা আসেন ইনো, তারা আমরা কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই আমরা মেসেজটা দিব যে তারা নিরাপদে নেওয়ার লাগে। ভাই, আপনার নাম কি? তার আপনি কোন মানে দায়িত্বে আছেন একটু কইবানি? আমার স্টোরটা আমার, জি। আমি এটা বারাটিয়া, আমি এটা বাড়া ব্যবসা করি আমি এখানে। আমি দীর্ঘদিন যাবত এখানে করি। তো বন্যার অবস্থাটা আমি শুনছি আজকে সকালে। সকালে শোনার বাদে আমি তো ভাবছি যে আজকে সকালে ঢুকছেন আপনার স্টোর? জি হয়, জি হয়। আমি ভাবছি এতটা সিরিয়াস না। তো এখন আইসা দেখতেছি যে আমার অনেকটা আশঙ্কাজনক। তো আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কেমন ক্ষতি হয়েছে আপনার? ক্ষতিটা আমার বিশেষ করে আমার ফ্রিজ আছিল ভিতরে, ওয়ালটনে একটা ভালো ফ্রিজ আছিল, এটা ফানি বুড়ি গেছে কি ফ্রিজটা। বাদে আপনার চাউল আছিল দোকানত চাউল আছিল 2 বস্তা চাউল আছিল। 2 বস্তা চাউলের মাঝে মানে 80% চাউল আমার বিচ্ছে। এরপর আপনার আলু আছিল 30 কেজির মতো, 30 কেজি আলু নষ্ট হয়ে গেছে কি। আলু 30 কেজি নষ্ট হয়েছে, ফ্রিজ নষ্ট হয়েছে এবং আর বিভিন্নটা নষ্ট হয়েছে, আর অন্যান্য মাল নষ্ট হয়েছে। আর এগুলো আপনি সরাইছেন নি এখন বর্তমানে? আসবাবপত্র যেগুলো আছিল না, বাইলের মাঝে যে মাল আছিল এগুলো পানির মাঝে পড়ে গেছে কি, পইরা এগুলো একটা ড্যাম হয়ে গেছে কি। এগুলো আমি এখন হেফাজত করছি। এখন হেফাজতের কোনো স্থান নেই। আমাদের মেচের ভিতরে যে রুমগুলো আছে এগুলো তো পানি, আমার প্রত্যেকেরই একই কন্ডিশন। ওকে, ধন্যবাদ। আমি আমার এখানে অবস্থান নিচ্ছি। ওকে, ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা দোকানদার বাইরে মাতার চেষ্টা করছি, দেখতাম পারা ইমি ভ্যারাইটি স্টোর এই দোকানের বাইরে মাথা লাগে চেষ্টা করছি। তাই কইছেন যে তাইনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা আসলে সামনে আপনারা দেখানোর চেষ্টা করবো, সামনের অবস্থাটা আপনারা সামনে গিয়া দেখানোর চেষ্টা করবো, আমরা লগে থাকবা। আর অবশ্যই শেয়ার দিয়ে প্রবাসী যারা আছেন তারা দেখার সুযোগ করে দিবা এবং অনেক স্রোত বাড়ছে, আপনারা দেখতে পারা, আপনারা দেখাইও দোকান অনেক স্রোত বাড়ছে। আমরা দুইজন মহিলা দেখতাম পারাম যাইরা। আপনি কোন জায়গা তো আইসন? কোন জায়গা তো আইরা এই পানির মাঝে? পানির মাঝে আমি উপসর থেকে আইরাম কি, উপসরে ডুবাই পানি আইটি আইরাম কি, গাড়ি করে বলো পানি গাড়ি নাই, কমর পানি বাই আইটি আইছি। আল্লাহ, কমর পানি মুখে আইটি আইছেন? উপসরতে পানি বাই কমর পানি বাই আইছি। উপসর কেমন পানি? প্রচুর পানি গিয়া, প্রচুর পানি, প্রচুর পানি। জি না, উপসর থেকে আটি গাড়ি বন্ধ, টোটাল গাড়ি বন্ধ। গাড়ির পানি বাই যার গাড়ি গুড়ি টাক টুক এমনি যার। আমরা তো এটা আজরাই। এখন আজরাই যাইবা, কিলা যাইবা? গাড়ি চলে ও আইটিও যাইমু, বর্তমানে গাড়ি নাই। বাড়ির অবস্থা কিটা? বাড়ির ভিতরে তার পানি কাঞ্জি আছে, ও বাড়ি এইরার ভিতরে পানি কাঞ্জি আছে, বিশাল আছে পানি। ভিউয়ার্স, আমরা এক মহিলা চাচির লগে মাথার চেষ্টা করছি। তো তাই কইছেন যে তাই উপসর তো আইরা উপসর সমর পানি। তো আমরা অবশ্যই সিলেট টু লন্ডন তনে মাথার চেষ্টা করবো। ভালো আছেন? আমরা একটু ইনফরমেশন দিবানি পানির অবস্থা বর্তমানে কোন অবস্থা? আসসালামু আলাইকুম। পানির অবস্থা আপনারা সবে সরজমিনে দেখ রাখি অবস্থা। নদীর বর্তমানে আমরা যে কামালবাজার যে বাবনা টু কামালবাজার যে রোড, এই রোড এখন আপনার দেখেন প্রায় 8 সমান পানি। আমরা এলাকা বর্তমানে সারাটা এলাকা পানির মাঝে ডুবাইল। আমরা চেষ্টা করছি, আমরা ওখানে রেল ক্রসিং করানো একটা কালভার্ট আছে, ও কালভার্টটা আপাতত বন্ধ করছি আমরা, যাতে গাঁও এলাকাটা কিনা বাঁচাইল যায়। ও চেষ্টা করি আমরা ওখান থেকে আপনার আপাতত বন্ধ করছি, করা কিছুটা আমরা এলাকা রক্ষা পাইছে। আর আপনারা তো দেখলাম মানুষের মিল ও এটা আমরা আপনি দেখবা 2 নম্বর রোডের মুখে একটা কালভার্ট আছে, যেটা আপনার এই নদীর পানিটা এলাকার ভিতরে ঢুকবো। এটা রেল লাইনের লগে, রেল লাইনের যে ওখানে মাঝে আমরা একটা পাত দিছি আপনার। আমরা এলাকাবাসীর সব যুব সমাজে আমার 2 নম্বর রোডের যে সেম আমরা মিটু আমার বাতি যাই না আরো ফরহাদ সব রে লইয়া আমরা অনাজ একটা বাদ দিছি, দেওয়া আল্লাহর হুকুম। আমরা কিছুটা হইলে রক্ষা পাইরাম, আর বাদ বাকি আল্লাহ জানেন আল্লাহ কিতা করবা। যদি আর পানি বাড়ে আর রেল লাইন ক্রস করে তাহলে আমার এলাকার সারাটা এলাকা ডুবাই লিব। আমি বর্তমানে প্রশাসন সহ যারা আছেন একটু তো আপনারা নজর দৌকা, এই রাস্তাটা যদি মাটি ফেলে এটা যদি বন্ধ করা যায়, বাঁধটা একটু উঁচা করা যায়, তাহলে আমরা এলাকা আল্লাহ মনে হয় আমরা রক্ষা করবা। আর আমার এলাকার সবরে আমি জানাইরাম যে আপনারা একটু সচেতন হোকা, গাড়ি ঘোড়া লইয়া
আপনারা যাতে বা চললেন না যান, চললে রাস্তাটা যদি দাবে তাহলে আর এই রাস্তাটা ঠিক করা আমরা পক্ষে সম্ভব হইতো না। আমি অনুরোধ করলাম আমার এলাকার সবরে, আপনারা দয়া করে কেউ আপনারা গাড়ি ঘোড়া লই আইবা না। আর আমি এই এমপি মহোদয়ের আহ্বান করলাম আপনার সদয় দৃষ্টি আমরা এলাকায় পড়ক, আমার এলাকার মানুষের আপনার প্রতি অত্যন্ত আস্থা আছে। আমি মনে করি আপনি সরজমিনে আইয়া এলাকাটা পরিদর্শন করবেন। দিবানি আমরা এমপি মহোদয় আইছনি, এমপি মহোদয় তো অত্র এলাকা, এমপি মহোদয় তাই না মনে হয় এমপি মহোদয় মনে হয় তাই ঢাকাত, তবে তার প্রতিনিধি আমি দেখছি বদরুল ভাই আইসলা, এই এরিয়াটা সিটি কর্পোরেশন এরিয়া, এই এরিয়াটা সিটি কর্পোরেশন এরিয়া, এটা সিটি কর্পোরেশনের এরিয়া, সিটি কর্পোরেশন এরিয়া। এটা 26 বর্তমানে 28 নম্বর ওয়ার্ড, আর আগর 26 নম্বর ওয়ার্ড। এটা আমার আর কমিশনার হইলে আমার লিপন বক্স ভাই, আর নতুনভাবে এটা আরবার একবার ওই 28 নম্বর ওয়ার্ডও গেছে। আর আপনারা দেখরা দয়া করি আপনারা যার যা যে আছে আপনারা একটু আগে যাওকা। অনেক মানুষ বন্যার্থ মাঝে অনেক মানুষ আপনার ঘরবন্দি হয়ে গেছে, তার ঘরও খাবার নাই। এরপরে হইলো আপনার ওই দোকা মিল ফ্যাক্টরি আপনার পানির নিচে, ওই দোকা চাউল আপনি দেখো ওই দোকা মিল ডুবি গেছে, মিলর চাউল এখন বার করিয়া নেওয়া হর। আর আপনারা ওয়াপদাটাও আমরা বর্তমানে আমরা বিদ্যুৎ থেকে আমরা বিদ্যুৎ সেবা থেকে আমরা বঞ্চিত আছি। ওয়াপদাও এখন বন্ধ, ওয়াপদা তো পানি উঠে গেছে আপনারা দেখরা ও দৌকা। আর দয়া করে আমরা যারা উৎসুক জনতা আছেন অন্তত এই এরিয়াটা আপনারা চলাচল বন্ধ করোকা। যদি এরিয়াটা দাবে তাহলে আমরা কিন্তু গিটার আপনার মেরামত করা অনেক কঠিন হয়ে যাব। আমরা দেখলাম প্রচুর স্রোত বাড়ছে, এই স্রোত কিটা যদি আর বাড়ে তো কেমন গড়বাড়ি প্লাবিত হইতে পারে? আমি আপনার এই স্রোত যদি বা এই পানি যদি আর বাড়ে তে বড়ইকান্দি এলাকার আপনার প্রত্যেকের ঘরেও 8 ইমা পানি থাকবো, 8 ইমা পানি থাকবো, কোনো মানুষ ঘরও বাস করতে পারতো না। আল্লাহ যদি আমরা না রক্ষা করে আরো যদি 1 বিল্লস পানি বাড়ে বড়ইকান্দি আপনার বর্তমানে ডুবি যাইব। আর আমরা রেল ক্রসিং রে আর আমরা আটকাইয়া পানি আটকাইতে পারতাম না। আরেকটা বিষয় হইছে এমপি মহোদয় সাহেব তার প্রতিনিধি পাঠাইছে, এমপি মহোদয় সাহেব তার প্রতিনিধি পাঠাইছে বদরুল ভাই, বদরুল ভাই আসলা, জায়েদ ভাই আসলা, তারা দেখছেন বোর্ডের এরা আইয়া গেছেন, তারা ব্যবস্থা করা বান্ধ পানির। তবে আমি কইম এটা এই মুহূর্তে আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া এটা সলিউশন করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে এই যে আপনার এই যে আজকের এই দুর্যোগ থেকে আপনার হইল আপনার আমরা যে শিক্ষা পাইছি এই শিক্ষাটা যেন আমরা গ্রহণ করি, আগামীতে এই রাস্তাটা যাতে উঁচা করা হয় এবং এই পানিটা যাতে আপনার আর এলাকার না ঢুকে এই ব্যবস্থা করা হয়, এই অনুরোধ করলাম। আমি বড়ইকান্দির জনপ্রতিনিধি হিসাবে 2 নং ওয়ার্ডের মেম্বার হিসাবে আমি অনুরোধ করলাম যে আগামীতে আমার আর এই সিলেট 1 আসনের মাননীয় সংসদ, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সাহেবরে অনুরোধ করলাম তার সদয় দৃষ্টি এবং সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাহেবরেও অনুরোধ করলাম আগামীতে যেন তাই এই নদীর বাঁধটা এবং যদি একটা গার্ডার নির্মাণ করা হয় যাতে পানি যাতে না ঢুকে 3 ফুট বা 4 ফুট এটা উঁচা করে যদি একটা গার্ডার নির্মাণ করা হয় তাহলে আমার এলাকায় পানি ঢুকতো না, আমার এলাকার জনগণ এই দুর্ভোগ পানি থেকে বাঁচবো। এর লাগে আমি আমার মেয়র সাহেবরে অনুরোধ করাম আর মেয়র সাহেবের সদয় দৃষ্টি আকর্ষণ করাম যদি তাই সরজমিনে আইয়া এই জিনিসটা আপনার দেখেন তাহলে আমার মনে হয় আগামীতে আমরা ভবিষ্যতে আমরা আর এই দুর্যোগ পাইতাম না, এই আর এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হইতো না। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পারছেন একজন জনপ্রতিনিধি বড়ইখান জিন, আপনার নামটা? এহসানুল হক সানু ভাই, তাইনের লগে মাথার চেষ্টা করছি, তাই বিস্তারিত বর্ণনা দিচ্ছেন এবং বিস্তারিত তথ্য হয়েছেন যে আর যদি পানি বাড়ে কতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হইতে পারে। ভাই হইতো না এরা আপনারা বিশ্বনাথ না এরা বিশ্বনাথের অবস্থা কি দেখো জানাইবেন? বেশি পানি ভাই, বেশি পানি। কেমন মানে রোড ঢুকছে? বেশি না, 8 ইমা। আমরা ভাই লগে মাথার চেষ্টা করছি, তাই বিশ্বনাথ তো নাইছুন। বিশ্বনাথও পানি অনেক রোড আসলে পানি উঠছে, তবে বিশ্বনাথ একটু কম আছে, অটো তা ইনফরমেশন দিচ্ছেন। আসলে সুরমা নদীর পানি অবশ্যই দেখা, সুরমা নদীর পানি যদি বাড়ে বিপদসীমার উপর দিয়ে আর বেশি যদি বাড়ে তাহলে অনেক ঘর বাড়ি আসলে ডুবার সম্ভাবনা আছে খুব বেশি। তো আমি সামনে আরও যাইলাম গিয়ে দেখানোর চেষ্টা করলাম সামনের অবস্থা কিতা, সামনে আসলে গাড়ি যেগুলো আছে সেগুলো বন্ধ করে রাখা হয়েছে।
আসসালামু আলাইকুম ভালো আছেন পানির অবস্থা কিটা একটু আপনার এলাকা আমি মাত্র আইছি ইনফরমেশন দিতাম কিন্তু আমি মাত্র আইছি দেখাতে আইছি দেখি দেন কিতা অবস্থা আচ্ছা দেখো দেখিয়া অবশ্যই অবজার্ভ করো ধন্যবাদ আমরা দেখতাম পারাম যে ইনো একটা বাস ফালাইয়া বান্ধ হয়েছে গাড়ি যাইতো না করে একটা পড়ছে খামাল বাজার টু বাবনার যে গাড়ি যায় দেখতে পারাতে বাস ফালাইয়া আসানি হয়েছে অনেক গাড়ি ও পর্যন্ত বর্তমানে খামাল বাজার থানে গাড়ি আইতে পারবো এরপরে আর গাড়ি যাইতে পারতো না তো বিকল্প কোনো রাস্তা আসেনি অবশ্যই আমরা জানার চেষ্টা করব ভাই আমরা দেখলাম যে আসলে বাস ফালাইয়া দেওয়া হয়েছে বিকল্প কোনো রাস্তা আছে না একটা ইনফরমেশন বিকল্প রাস্তা আমরা ওদিকে যাই বিকল্প রাস্তা গিয়া 1 নম্বর রোডে 12টা ভাই বুঝছেন 1 নম্বর রোডে বিকল্প রাস্তা 12টা 1 নম্বর রোডে কিটা 12 যায় যে 12 যাই রাস্তা আছে মানে যারা খামাল বাজার থানে বামনা যাই গাড়ি ওখানে তামানি হয়ে যায় গাড়ি তামানি হয়ে যাওয়ার পরে আপনার তার বিকল্প রাস্তা ওদিকে যাওয়া হয়ে যায় বুঝছেন কারণ বর্তমানে রাস্তা ঝুঁকিপূর্ণ আপনি ইনফরমেশন দেও কা আসসালামু আলাইকুম তো আপনার সামনে একটা বাড়ি এটা খমরিমা পানি আটিমা পানি অন তারা তো যার গিয়ে অন বাড়ি ইয়া 2 নম্বর একটা ও বাড়ি তারা একটু আগে গেছে কিনতা কি তারা তো দেখা যার বাড়ির সামনে তারা বরের বালতিত আচ্ছা আপনার কাছে এটা কার বাড়ি কি লাগে ইনফরমেশন একটা হইলো অ্যাডভোকেট এটিএম ফৌজ ভাই বাড়ি তার বাসা আপনার ভাড়া দিছিল তারা বর্তমানে একটা নিরাপদ স্থানেও গেছেন গিয়া আর দেখতে পারে একটা ভিতরে সারা পানি গেছে গরম মধ্যে পানি গেছে কি সজ্জাদি কিচ্ছু কই দেয়নি ঠিক আছে ওকে অবস্থা আসলে খুব খারাপ জি না এদিকে যাই বান কেমন দেওয়া হয়েছে কোন সাইডে ভিউয়ার্স আমরা সামনে যাইমু সামনে গিয়ে দেখার চেষ্টা করবো আসলে বিকল্প রোডও বান দেওয়া হয়েছে এটা বিকল্প রোড ও সাইডে পানি উঠে গেছে আসানি পাশে গেছে বলে পানি মাঠটা আমরা ডুবে গেছে আসসালামু আলাইকুম আমরা মাঠে ডুবে গেছে মাঠ ডুবে গেছে গোর বাড়ি ডুবছে নি ওখান কো আমার ঘর বাড়ি ডুবছে না নি শুনলাম না ডুবিয়া পাশে গেছে বলতা না আচ্ছা তে গোর বাড়ি ডুবছে না নাই নি দোয়া করো জেলা ডুবতো না ওকে ধন্যবাদ জানছিস সামনে রেল ক্রস আছে রেল ক্রসে দিয়ে ওদিকে বিকল্প রোডে দিয়ে অনেক গাড়ি ঘোড়া যার আমরা দেখতে পারাম ভাবনা যার গাড়ি ঘোড়া তো আমরা একটা বান্ধ হয়েছে বানটা দেখার নিয়ে চেষ্টা করবো অবশ্যই আপনারা আমার লগে থাকবা আর বানটা আসলে কতটুকু মজবুত করিয়া দেওয়ার অবশ্যই আমরা দেখতে পারাম সেটা দিয়ে বান্ধ ওর একটু ইনফরমেশন দেখলাম না বান কি কিতা লাগে দেওয়ার নিপু ভাই হ্যালো নিপু ভাই এদিকে এখানে বান দেওয়ার আপনার গ্রাম্য সব মিলিয়ে উদ্যোগ মিলিয়ে বানটা দেওয়ার যে কারণে আপনার ক্ষতিটা না হইতে পারে কারণ সবে যৌথভাবে করা আপনারা দেখতে পাররা নিপু ভাই ওব আর আপনি দেখতে পারা যে সব মিলিয়ে যেহেতু বালু বাঁশ দিয়া আর 2 নম্বর রোড হলে একত্র ইয়ে বান্ধিরা পানিটা যে বটে বড় বাড়ি না ডুববে আপনার আর এই বানটা আসাও টিকবো 2 সাইডের সময় যে বানটা দিছিল বানটা টিকছে আপনার এনে বালু বাঁশ বিভিন্ন দেওয়ার আপনার
আরেকটা যে দিলে আপনার ঘর বাড়ি আপনার ঢুকতো না, বুঝছেন তো? জি ভিতরে টিনও আছে, আপনার টিনও আছে। জি ওকে, ধন্যবাদ। আর ও যে রেল ক্রসে বিকল্প রাস্তা নাই পাবনা যাওয়া, জি ওদিকে যাওয়া যায়নি বিকল্প রাস্তা? আড়িয়ে যাওয়া যায়, ওদিকে নি না, ওদিকে এদিকে যাওয়া যায় আপনার। জি এই 1 নম্বর রোডে বারণ যায় আপনার। জি জি ধন্যবাদ। আর আপনি দেখেন এখানে গুরুস্থান সারা ডুবি গেছে, আপনার গুরুস্থান ডুবিয়ে তারা খেলার মাত্র ডুবি গেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কই থেকে এরা কিছু হোক গা আপনি? জি হোক গা আপনি না কইবা না আমার ভাই কইতে 1 নম্বর রোডে বারো যাবা, তাই 1 নম্বর রোডে বারো যাবা, বুঝছেন নি? ওইদিকে গুরুস্থান, আপনার এদিকে গুরুস্থান সারা ডুবি গেছে, আপনার সম্পূর্ণ ডুবি গেছে। একটা সম্মানিত ভিউয়ার্স, আমি সিলেট দক্ষিণ সুরমা বড়খান্দিত নতুন সময় আপনারা লগে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি আসলে বন্যার ভয়াবহ বন্যা আসলে বর্তমানে অবস্থান করে সিলেট দক্ষিণ সুরমা নদী। আমার পিছিয়ে দেখতে পারা অনেক মিল ডুবছে, বাড়িঘর ডুবছে, ছাত্রাবাস ডুবছে এবং বিভিন্ন ডুবছে। এটা 2 নম্বর রোড পড়ছে, বড়খান্দি 2 নম্বর রোড। তো নতুন সময় আপনারা আমি সাইদ আহমদ আসলাম আপনারা লগে সিলেট টু লন্ডনে দেখানোর চেষ্টা করছি। আর অবশ্যই আপনারা আপনার লগে থাকবা, লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়া প্রবাসী যারা আছেন তারা এই ভয়াবহ দুর্যোগ দেখার তারাও দেখবা, দোয়া করবা, জেলা প্রবাসী যারা আছেন সবাই দোয়া করবা জেলা আমরা এই দুর্যোগটা তো আমরা সিলেটবাসী মুক্ত পাই। একটু পরে আমরা অবশ্যই যাইমু সিলেট সিটির তালতলা এবং উপশহর অনেক পানি হয়েছে, সময়সীমা পানি হয়েছে। অবশ্যই সিলেট টু লন্ডন চ্যানেলের পর্দাত আপনারা দেখবা, আমি দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।